সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিসিডি এনজিও আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, এই পিসিডি যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তারা টোটাল এখানে 11টি ক্যাটাগরি রয়েছে। 11টি ক্যাটাগরিতে 310 জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে। তো এখানে নারী পুরুষ সবাই এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা প্রার্থনা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির সমস্ত ডিটেলস আমি আপনাদের মাঝে বলে দেবো, তবে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে বন্ধুবান্ধব এবং কাছের মানুষ উপকার হয়। তো এখানে পিসিডি এনজিও আপনাদের মাঝে যে বিজ্ঞপ্তির প্রকাশ, তার প্রথম পদটি হচ্ছে পরিচালক মাইক্রোফিন্যান্স মাইক্রোফিন্যান্স। তো এখানে এই পরিচালক পদে শিক্ষানবিশকালে বেতন বলা হয়েছে 90,000 টাকা। শিক্ষানবিশকাল শেষ হলে স্থায়ীকরণের পরে মাসিক বেতন 1,20,000 টাকা। এখানে পদ সংখ্যা বলা হয়েছে একটি। শিক্ষা যোগ্যতা বলা হয়েছে স্নাতকোত্তর। বয়স বলা হয়েছে সর্বোচ্চ 45 বছর। তো এখানে অভিজ্ঞতা অন্য যোগ্যতা যা বলা হয়েছে, পিকেএস অর্থায়নের সুনামধন্য এগেট প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স ও প্রকল্প কর্মসূচি সংশ্লিষ্ট পদে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং 75টি শাখা পরিচালনা সহ ইংরেজিতে লেখার ও কম্পিউটার পরিচালনার দক্ষ, মোটরসাইকেল চালনা এবং রিপোর্টিং পারদর্শী থাকতে হবে। 2 নং পদটি হচ্ছে সহকারী পরিচালক অডিট। শিক্ষানবিশকাল মাসিক বেতন 65,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে সর্বসাকল্যে মাসিক বেতন 75,300 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে একটি এবং শিক্ষা যোগ্যতা বলা হয়েছে স্নাতকোত্তর। যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বয়স বলা হচ্ছে সর্বোচ্চ 45 বছর। এখানে বিকেএস এর অর্থায়নের সংস্থা এগেট প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্সে 10 বছর বাস্তব থাকতে হবে। ইংরেজি লেখা, কম্পিউটার পরিচালনা, মোটরসাইকেল চালানোর দক্ষতা এবং নিরীক্ষ প্রতিবেদন প্রস্তুত করার মানসিকতা পারদর্শী থাকতে হবে। 3 নং পদটি হচ্ছে জোনাল ম্যানেজার। শিক্ষানবিশকালে মাসিক বেতন বলা হয়েছে 52,000 থেকে 55,000 টাকা। শিক্ষানবিশকাল শেষ হলে বেতন হবে 56,800 এবং 62,350 টাকা। এখানে পদ রয়েছে 4টি। এখানে শিক্ষা যোগ্যতা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা মাস্টার্স পাস হলে এখানে আবেদন করতে পারবেন। এরপর এই আবেদন করতে পারবেন, তবে এই জোনাল ম্যানেজারে 45 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। পিকেএস বা অর্থায়নের সুনামধন্য প্রতিষ্ঠানের মাইক্রোফিন্যান্স 7 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 25 থেকে 30টি শাখা পরিচালনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নং পদ হচ্ছে এলাকা ব্যবস্থাপক। শিক্ষানবিশকাল বেতন বলা হয়েছে 45,000 টাকা। শিক্ষানবিশকাল শেষ হলে বেতন বলা হয়েছে 47,550 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 10টি এবং এখানে আবেদন করতে স্নাতক বা বিএ পাস হলেও এখানে আবেদন করতে পারবেন এবং মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন। তো এখানে বয়স বলা হয়েছে 42 বছর। তবে মাইক্রোফিন্যান্স সুনামধন্য মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে কমপক্ষে 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বনিম্ন 5 থেকে 6টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। 5 নং পদটি হচ্ছে HR অ্যান্ড অ্যাডমিন অফিসার। এখানে শিক্ষানবিশকালে বেতন বলা হয়েছে 40,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষ হলে স্থায়ী হলে সর্বসাকল্যে মাসিক বেতন 43,850 টাকা। তো এখানে 2টি মাত্র পদ রয়েছে এবং শিক্ষা যোগ্যতা বলা হয়েছে MBA, মানব সম্পদ, যারা মানব সম্পদ বিষয়ে যারা MBA করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বয়স বলা হয়েছে 35 বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 থেকে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ডকুমেন্টেশন, কম্পিউটার পারদর্শিতা, অফিস প্রোগ্রামিং, ইংরেজি এবং বাংলা সাবলীলভাবে লেখাপড়ার পারদর্শী থাকতে হবে। 6 নং পদটি হচ্ছে ME কোঅর্ডিনেটর। তো এখানে শিক্ষানবিশকালে মাসিক বেতন 42,000 টাকা। শিক্ষানবিশকাল শেষ হলে এর মাসিক বেতন হবে 47,550 টাকা। 2টি মাত্র পদ রয়েছে। শুধুমাত্র মাস্টার্স পাস হলে এখানে আবেদন করতে পারবেন। তবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে এবং সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠান মাইক্রোফিন্যান্স সংশ্লিষ্ট পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা দক্ষ এবং মাইক্রোফিন্যান্স 360 সফটওয়্যারের পরিচালনা পারদর্শী থাকতে হবে। এরপর হচ্ছে অডিট অফিসার। শিক্ষানবিশকাল বেতন বলা হয়েছে 27,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষ হলে স্থায়ী হলে সর্বসাকল্যে বেতন বলা হয়েছে 29,050 টাকা। এখানে 10টি মাত্র পদ রয়েছে। এখানে স্নাতকোত্তর বা স্নাতক পাস হলে এখানে আবেদন করতে পারবেন। বয়স বলা হয়েছে সর্বোচ্চ 40 বছর। তবে সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স 3 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে সিনিয়র অডিট অফিসার। এখানে শিক্ষানবিশকালে মাসিক বেতন বলা হয়েছে 26,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষ হলে মাসিক বেতন 31,850
15 টাকা। তো এখানে সর্বোচ্চ 100টি পদ রয়েছে, 100টি পদে এখানে নিয়োগ দেওয়া হবে। এখানে স্নাতক বা মাস্টার্স পাস হলে বা বিএ পাস হলে আবেদন করতে পারবেন, 35 বছরের মধ্যে হতে হবে এবং সুনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 1 বছরের সংশ্লিষ্ট পদে 3 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা 9 নং পদটি হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার। শিক্ষানবিশকাল বেতন বলা হয়েছে 26,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষ হলে বেতন বলা হয়েছে 31,815 টাকা। তো এখানে 100টি পদ রয়েছে। সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে 3 বছর বাস্তব থাকতে হবে এবং 1 থেকে 2 কোটি টাকা পরিচালনা দক্ষতা থাকতে হবে। 10 নং পদটি হচ্ছে ক্রেডিট অফিসার। শিক্ষানবিশকাল মাসিক বেতন 20,000 টাকা, শিক্ষানবিশকাল শেষ হলে 27,000 টাকা এবং এইচএসসি পাস যারা ঢুকবেন, এইচএসসি পাস করে তারা 18,000 টাকা এবং স্থায়ী করার পর 24,680 টাকা। তো এখানে এইচএসসি জিপিএ 4.20 থেকে 5 পয়েন্ট পেতে হবে যদি এইচএসসি পাস যারা করেছেন এবং স্নাতক পাস হলেই হবে, ওদের পয়েন্ট লাগবে না। তো এখানে বয়স বলা হয়েছে 28 থেকে 35 বছর এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করা উৎসাহী করা হলো। তো এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। এখানে 11 নং পদটি হচ্ছে হিসাবরক্ষক কাম আইটি সহকারী। শিক্ষানবিশকাল মাসিক বেতন 20,000 টাকা এবং শিক্ষানবিশ শেষ হলে স্থায়ী হলে সর্বসকলে বেতন 24,685 টাকা। তো এখানে 50টি পদ রয়েছে, নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এবং স্নাতক বিষয় বা বাণিজ্য বিভাগে যারা মাস্টার্স করছেন তারা এখানে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স বলা হয়েছে 28 থেকে 35 বছর এবং সুনামধন্য আর্থিক মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে কর্মসূচিতে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার পড়াশোনার দক্ষ থাকতে হবে এবং 360 সফটওয়্যারের পরিচালনা পারদর্শী থাকতে হবে এবং যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান পূর্বে কর্মরত অবস্থার অভিজ্ঞতা সনদ, প্রত্যয়নপত্র দরখাস্ত সংযুক্ত করা বাধ্যতামূলক, না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং 1 নং ব্যতীত সকল পদের মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক। শিক্ষানবিশকালে পদের ক্ষেত্রে 6 থেকে 9 মাস এবং 10 নং পদে ব্যতীত অতিরিক্ত অভিজ্ঞতা বয়স শিক্ষা যোগ্যতা বলে শিথিলযোগ্য। তো এখানে আগ্রহী প্রার্থীকে আগামী 11 সেপ্টেম্বর 2025 মধ্যে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়, সকল শিক্ষা যোগ্যতার অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনকারী নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মক্তব মোড় পাবনা 6,600 ঠিকানায় পৌঁছাতে বলা হলো। তো এখানে ইমেলের গ্রহণযোগ্য নয়, ইমেলে কোনো আবেদনপত্র পাঠাতে তা বাতিল বলে গণ্য হবে। তো এখানে খামের উপর অবশ্যই পদের নাম ও সচল মোবাইল নাম্বার লিখে দিতে হবে। তো বন্ধুরা নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন, তবে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে, এটা উল্লেখযোগ্য। তো সবাই আবেদন করবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।